রাজুকের পরিচালক মোবারক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক বুঝতে পারছেন, যখনই দুর্নীতি বিষয়ক মামলা হচ্ছে, যিনি মূল যে কর্মকর্তা, সাথে সাথে চলে আসছে তার স্ত্রী এবং তার সন্তানরা। প্রধানত স্ত্রীরা আসছে। এর আগে যে শামসুদ্দোহা, যে অতিরিক্ত আইজিপি, দেখলেন যে স্বামীর অ্যাকাউন্টে 20 কোটি, ওনার অ্যাকাউন্টে 41 কোটি। মানে স্বামীর চেয়ে তার আয় বেশি, অথচ তিনি হচ্ছেন গৃহবধূ, তিনি কিছুই করেন না। একই অবস্থা সমস্ত জায়গায়। বেনজির দেখা যাচ্ছে যে না, বলছেন যে না, আমি তো কিছুই না, আমার স্ত্রী সন্তান ওরা হচ্ছে বিভিন্ন ব্যবসা করে বিরাট ধনী হয়েছে। এই যত গুলশানে 4টা ফ্ল্যাট, এই সারা দেশে যত জমি জমা, রিসোর্ট বন জঙ্গল পাহাড়, সব হচ্ছে তার স্ত্রী এবং সন্তানদের অর্জিত অর্থ। এখন এইভাবেই তো হচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই যারা কারাপশন করছে, তারা নিজে যেহেতু সরকারি চাকরিতে আছে, সুতরাং সবকিছু তার ওয়াইফ বা অন্যদের নামে করছে, শ্বশুর শাশুড়ি। যখন মামলা হচ্ছে তখন কিন্তু সবাই ফেঁসে যাচ্ছে এবং জেলও খাটতে হচ্ছে। এখন এই যে রাজুকের পরিচালক মোবারক হোসেন এবং তার স্ত্রী শাহানা পারভিনের নামে মামলা করল দুদক। একই কেস। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এর পৃথক দুটি মামলা হয়। মামলা দুটির বাদী দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। একটি মামলায় শুধু মোবারককে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, দুদককে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী তিনি 41,46,845 টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। অপর মামলার আসামি শাহানা, স্বামীর মোবারক হচ্ছে দ্বিতীয় আসামি, প্রধান আসামি হচ্ছেন শাহানা। মামলার এজাহারে বলা হচ্ছে, শাহানা ও মোবারক পরস্পর যোগসাজশে একে অপরের সহযোগিতার মাধ্যমে 1,58,73,152 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। উভয় এজাহারেই বলা হয়েছে, মামলা তদন্তকালে আরও কারো সংশ্লিষ্ট পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে। এখন এই হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাধি, যে যারা সরকারি কর্মকর্তা, তারা মনে করছেন যে যদি আমি স্ত্রী বা তাদের নামে করি, আমি মনে হয় বেঁচে গেলাম। কিন্তু যখন কি তদন্ত হয়, এটা তো পুরো পরিবার সুদ্ধা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এগুলো চেক করা হয়। এই হলো পরিস্থিতি। মোটামুটি ধরা যায় যে এখন রাজুকের মানে অধিকাংশ যেই তদন্ত, মানে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে, যারা রিটায়ারমেন্টে গেছেন বা বর্তমানে আছেন, সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার স্ত্রীরা আসছে প্রথমত, তারপর হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যরা। তাহলে এই করাপশন করতে যে যিনি করাপশন করতেছেন, তিনি তো নিজে ডুবতেছেন, পুরো পরিবারকে কিন্তু মানে ডুবাই ছাড়তেছেন। এবং এটা তো একটা এদিকে রিলিজ পাওয়া, যদি প্রমাণ করতে পারে আদালতের, তিনি তো হবেন, কিন্তু সেটা করতে যে কি পরিমাণ হ্যাসেল যাবে, এটা একটু মানে কেউ কল্পনা করতে পারে? আমার মনে হয় যখন নাকি তিনি সমানে টাকা পয়সা অর্জন করতে থাকেন অবৈধভাবে, তার কোনো মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, যে পরবর্তী পরিণতি কি হতে পারে, এটা কেউ চিন্তা করে না। আজকে যদি চিন্তা করতো, তাহলে কিন্তু এই যে প্রতিটা কেস দেখেন, কেস টু কেস আসতেছে, যার নামই হচ্ছে সাথে সাথে স্ত্রীও চলে আসতেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।